কিরকম কি লাগছে এবারে ভোট কেমন কি হবে? ভোট যেমনই হোক, জনগণের কোনোই সুবিধা বা কিছুই হবে নি। নেতাদেরই পকেট ভর্তি হবে। যেই দল থেকে ছুটে এসে নেতা রাজনীতি করতে যাও, এরা হচ্ছে নিজের স্বার্থ কায়েম করার জন্যে জনগণের গলিয়ে গলিয়ে হাত জোড়ো করে ঘুরতিছে, শুধু নিজের স্বার্থ কায়েম করার জন্য। একবার বসলে এক পুরুষ ধরে আমাদের সুখ শান্তিতে চলবে। এরা দেশের কাজের জন্য কেউ মাথা ঝুঁকি দিয়েছেন। যারা দেশের কাজ করছিল তারা আজও দেয়ালে পূজিত হয়। তারা কেউ ভোটের রাজনীতি করেনি। রাজা রামমোহন রায়ও করেনি, রবীন্দ্রনাথও করেনি, আর বিদ্যাসাগরও করেনি। আরও অনেক মনি ঋষিরা আছে, তারা কেউ করেনি। কিন্তু এখন যোগী থেকে শুরু করে ভোগী তারাই যারা ওইখানে যে বসে রাজনীতি করে এবং ধন সম্পদ লোকের লুটে পুটে খায়। আর এরা হচ্ছে জনগণের সেবা করতেছেন, জনগণ এদের সেবা করে বা জনগণের পয়সায় এরা উঠে বসে। দাদাও বলে দিই আমি, দিদিও বলে আমি দিই। গীতায় একটা কথাই বলেছিল যে এইখান থেকেই নিয়েছো, এইখান থেকেই দিয়েছো, যা দিয়েছো এইখান থেকে দিয়েছো, যা নিয়েছো এখান থেকে দিয়েছো। কোনো কিছুই তুমি লেসনি, কোনো কিছু হারায়নি, কোনো কিছু শোক করারও দরকার নাই। তারপরেও আমরা হচ্ছে যে গীতার বুঝিনি, ওই বলতেই থাকি মানুষকে। তাই জনগণের এরা সেবা করতে এসছে। যদি আবার এই দল থেকে ওই দল, ভারতবর্ষের কী নীতি বলতে পারবো না। একজন বিচারাধীন ভোটের কোনো বাক্স আর ঘুরে গণনা হলো নি, তাকে আবার দ্বিতীয় জায়গায় দু জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে। হয়তো উনি জিতেও যাবেন, আবার দেশের কাজও করবেন। কিভাবে হয় চোর ছেঁচড় বদমাস এই দলে থেকে ওই দলে কি করে সাধু হয়ে যায়, যাদের নামে ভুরি ক্লেম থাকে, তার দিকে ভোটে কি করে দাঁড়াতে দেয়। এই সকল হচ্ছে যে আমাদের ভারতবর্ষের রাজনীতি। ভারতবর্ষের রাজনীতিটা হচ্ছে শুধু স্বার্থ কায়েম করে নিজের হচ্ছে যে স্বার্থ গুছানোর জন্য, আর অন্য কিচ্ছু নয়। আর জনগণকে মেরে মুড়ে খেয়ে যত রকমের আইন কানুন, আমাদের মোদিজি যত কিছু আইন বার করতেছে, যত কিছু কাগজপত্র মানুষকে হায়রানি করে শেষ করে দিচ্ছে। আর এইখানে দিদি ইটা উটা সেটা করে দু চার পয়সা দিয়ে মেয়েগুলোকে একবারে মোটামুটি মাথায় এত পরিমাণে তুলেছে যে সমাজে রাত্রি 12টাকে দিন 12টায়ও তারা বেড়াতে পারবেনি। যদিও কোনো একজন পুলিশ অফিসার দাঁড়িয়েছেন যে আমি 3 দিনের মধ্যে এবারে টাইট করে দেব, উনি তো ওনার ব্যক্তিগত স্বাধীনতা কোনো থাকবে না। যখন দলে জিতে যাবে, দল ওলামকে পরিচালনা করবে। অতএব উনি ওই যে বাটপাড়ি কথা অনেক বলেছেন, তো ওই বাটপাড়ি কথাগুলো চলেনি, কারণ দল তাকে পরিচালনা করবে। তার নিজের ব্যক্তিগত স্বাধীনতা কোনো থাকেনি রাজনীতি করতে গেলে। ভালো মন্দ মানুষ আছে, কিন্তু থাকলেও এখন চোর ছেঁচড় বদমাসে মানুষ ছেয়ে গেছে। এরা হচ্ছে যে নিজের স্বার্থের জন্য ভোটে দাঁড়িয়েছে। এই রোদের যে ঘুরতেছে, লোকে চুল দাড়ি কেটে দিচ্ছে, এগুলা কি এদের ওইটা কাজ? কারো রান্না করে দিচ্ছে, কারো রুটি ভেজে দিচ্ছে, কারো কাপড়ও কেচে দিচ্ছে, দেখছি নেতারা।